আসসালামু আলাইকুম। ঢাকা হাউস ডিজাইন পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন, বিএসএন সিভিল ইঞ্জিনিয়ার। ঢাকা হাউস ডিজাইন স্বপ্ন দেখায় বাড়ি করার, তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। চলুন এবার 3D ভিউটা দেখে আসি। যশোরে কেশবপুরে করে দিলাম মোহাম্মদ জিল্লুর রহমান ভাইকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে খুবই চমৎকার একটা ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন। এই বিল্ডিংটাতে নিচতলাতে পার্কিং থাকছে, দুইটা বেডরুম থাকছে নিচতলাতে, প্রতিটা ফ্লোরে দুইটা করে বেডরুম থাকছে, নিচতলাতে দুইটা বেডরুম, দুইটা টয়লেট, একটা কিচেন, ড্রয়িং কাম ডাইনিং স্পেস সহকারে খুবই চমৎকার করে সাজানো হয়েছে। দোতলায় আসলে আমরা ওপেন বারান্দা সহকারে খুবই চমৎকার করে প্রতিটা রুমের সাথে বারান্দা থাকছে, একদম খোলামেলা পরিবেশ নিয়ে এই আমাদের সম্মানিত ক্লায়েন্ট জিল্লুর রহমান ভাই বসবাস করতে চাচ্ছে। এই জন্য তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা খুব একদম ওপেন স্পেস করে আমরা বিল্ডিংটা সাজানো হয়েছে। এই বিল্ডিংটা খুবই চমৎকার হয়েছে, কারণ হচ্ছে এটা পরিবেশ বান্ধব একটা বিল্ডিং। মানে খোলামেলা বিল্ডিং এখন খুবই কম হয়, রিকোয়ারমেন্টটা বেশি থাকে। এই বিল্ডিংটাতে বাজেট খুবই কম। চলুন এবার টপ ভিউটা দেখে আসি। খুবই চমৎকার করে এই টপ ভিউটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন 3 ধাপের সিঁড়ি দিয়ে। সিঁড়ির নিচেই ড্রয়িং স্পেস থাকছে, সোফা থাকছে, পাশে আমাদের ডাইনিং স্পেস, দুইটা বেডরুমের সমন্বয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একটা মাস্টার বেডরুম থাকছে, আর একটা কমন বেডরুম থাকছে, পাশে একটা কমন টয়লেট থাকছে, কিচেন সহকারে খুবই চমৎকার করে নিচতলা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং দোতলাতে খুবই চমৎকার করে দুইটা বেডরুম, দুইটা টয়লেট, প্রতিটা বেডরুমের সাথে বারান্দা আছে, নিচতলাতে একটা বারান্দা নেই, দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার করে সাজানো হয়েছে পার্কিং এরিয়া সহকারে। এই বিল্ডিংটা একদম ট্রিপ্লেক্সের আদলে সাজানো হয়েছে। তাই যারা এই ধরনের ড্রয়িং ডিজাইন করে নিতে চান তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আমাদের আছে একদম দক্ষ প্রকৌশলী যারা ডে বাই ডে ভূমিকম্প সহনশীল বাড়ির ডিজাইন করে থাকে, এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফুলফিল করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমাদের একদম লোড ক্যালকুলেশন করে আমরা বাড়ির ডিজাইন করে থাকি, তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। চলুন এবার 2D ফ্লোর প্ল্যানটি দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যানটি আমাদের নিচতলায় থাকছে হচ্ছে 773 স্কোয়ার ফিট। নিচতলা একটা পার্কিং পাচ্ছি হচ্ছে আমরা 13 ফিট 3 বাই 10 ফিট 5-এর। আমরা লম্বায় জায়গা নিয়েছি 39 ফিট, পাশে নিয়েছি 27 ফিট, এবং মেইন বিল্ডিংটা আছে 28 ফিট 8-এ। মাত্র 9 কলাম দিয়ে মেইন বিল্ডিংটা করা হয়েছে, শুধু পার্কিংটা আছে আলাদা। প্রথমে আমরা প্রবেশ করলে একটা ড্রয়িং রুম, ড্রয়িং কাম স্টেয়ার পাচ্ছি, সেটা হচ্ছে 13 ফিট 9 বাই 12 ফিটের। এখানে অল হবে না, এটা ওপেন থাকবে, ওপেন স্পেস নিচতলায়। পাশে একটা বেডরুম পাচ্ছি 12 ফিট বাই 12 ফিট, সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট 8 বাই 4 ফিটের। এই পাশে একটা বেডরুম আছে 11 ফিট বাই 12 ফিটের, সাথে একটা কমন টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিটের। এই পাশে একটা কিচেন আছে 9 ফিট 4 বাই 7 ফিটের। এই পাশ দিয়ে একটা বাইরে যাওয়ার জন্য ব্যাক এক্সিট আছে। যখন এই সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাব তখন আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম বড় সড়ো। এখানে আসলে একটা টয়লেট পাচ্ছি 11 ফিট বাই 4 ফিটের, রুমটাও 12 ফিট বাই 12 ফিটের। স্টারটা পাচ্ছি 13 ফিট 9 বাই 12 ফিটের। এই পাশে একটা মাস্টার বেডরুম পাচ্ছি 12 ফিট বাই 11 ফিট, এটার সাথে টয়লেট 10 ফিট বাই 4 ফিটের। উপরে এসে আবার একটু ড্রয়িং স্পেস পাচ্ছি 9 ফিট 4 বাই 15 ফিট 5-এর, এটার সাথে আবার বারান্দাও আছে। এটার সাথে একটা বারান্দা আছে 12 ফিট বাই 3 ফিটের। এটার সাথে বারান্দা হচ্ছে 9 ফিট বাই 3 ফিটের। এটার সাথে আরেকটা বারান্দা আছে 2 ফিট 7 বাই 9 ফিটের। এটার সাথে বারান্দা আছে 2 ফিট 7 বাই 9 ফিটের। এটার সাথে আবার ওপেন স্পেস পার্কিং এর উপরে যেটা থাকবে ওপেন বারান্দা 12 ফিট 5 বাই 10 ফিটের। যখন 3 তলায় চলে যাব, আমাদের আগে একটু বলে রাখি এটার স্কোয়ার ফিটটা হচ্ছে 1061 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর। যখন সেকেন্ড ফ্লোরে চলে যাবে তখন পাচ্ছে হচ্ছে 789 স্কোয়ার ফিট। এটাতে একটা সিঁড়ি সেম 13 ফিট 9 বাই 12 ফিটের, এটার সাথে একটা বারান্দা আছে 6.5 ফিট বাই 3 ফিটের। এটা একটা মাস্টার বেডরুম 12 ফিট বাই 12 ফিট, এটার সাথে বারান্দা আছে 8 ফিট বাই 3 ফিটের। এই পাশে একটা বারান্দা আছে 2 ফিট 7 বাই 9 ফিটের, এবং এটার মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা আছে 11 ফিট বাই 4 ফিটের। একটু লবি পাবো 4 ফিট বাই 8 ফিটের। এটার পাশে একটা মাস্টার বেডরুম 12 ফিট বাই 11 ফিট, এটার সাথেও বারান্দা আছে 2 ফিট 7 বাই 9 ফিটের। এটার সাথে আর একটা বারান্দা আছে 12 ফিট বাই 3 ফিটের।
এটার সাথে অ্যাটাচ টয়লেটটা হচ্ছে 4 ফিট বাই 10 ফিটের। এইখানে ওপেন টপ পাচ্ছে, এটা একটু খোলামেলা থাকবে দোতলার ছাদে, তিনতলা এটা উঠবে না, ওপেন স্পেস খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এই বিল্ডিংটাতে একটু বেলকুনি বেশি, তুলনামূলক সে খোলামেলা একদম পরিবেশ বান্ধব চাইছে, সে আদলে করা আছে। চলুন এখন এস্টিমেটিং এন্ড কস্টিংটা দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন খরচ হিসেবটি। 3 তলা ফাউন্ডেশন দিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান ভাইয়ের জন্য আমরা 3 তলায় সম্পূর্ণ এস্টিমেটটা নিয়ে আসছি। টোটাল বিল্ডিংটা হচ্ছে, এরিয়াটা হচ্ছে 2828 স্কোয়ার ফিট। আলহামদুলিল্লাহ আমরা ড্রয়িংটা ডেলিভারি দিচ্ছি 8ই আগস্ট 2026-এ। কলাম পর্যন্ত কাজ করতে আমাদের যে খরচটা হয়েছে 7,35,234 টাকা। কলাম পর্যন্ত কাজ করতে সামারিতে মোট সিমেন্ট লাগবে 250 ব্যাগ, সাদা আলো লাগবে 164 ঘনফুট, লাল বালি লাগবে 337 ঘনফুট, মোট রড লাগবে হচ্ছে 4150 কেজি, ইট লাগবে 12,381 পিস। অ্যান্ড 7 পর্যন্ত কাজ করতে আমাদের যে খরচটা হয়েছে 10,02,047 টাকা। 10 পর্যন্ত আপনার 7 পর্যন্ত সামারিতে আমাদের সিমেন্ট লাগবে 371 ব্যাগ, সাদা বালি লাগবে 214 ঘনফুট, লাল বালি লাগবে 510 ঘনফুট, মোট রড লাগবে 5485 কেজি, ইট লাগবে হচ্ছে 16,426 পিস। অ্যান্ড ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহকারে যে আমাদের যে খরচটা হয়েছে 5,90,246। এটার সামারিতে আসছে হচ্ছে সিমেন্ট লাগবে 280 ব্যাগ, সাদা বালু লাগবে হচ্ছে 1,901 ঘনফুট, আর লাল বালি লাগবে হচ্ছে 90 ঘনফুট, মোট রড লাগবে 208 কেজি, মোট ইট লাগবে 27,514টি। অ্যান্ড টোটাল সামারি যদি আমি করি, সিমেন্ট লাগবে হচ্ছে 901 ব্যাগ, সাদা বালি লাগবে 1568 ঘনফুট, লাল বালি লাগবে হচ্ছে 936 ঘনফুট, ইটের ফিকেট যেটা ভাঙাবেন সেটা লাগবে হচ্ছে 26,437 পিস, নাম্বারিং যেটা গাঁথনির জন্য লাগবে হচ্ছে 29,884 পিস, অ্যান্ড 16 মিলি রড লাগবে 4,091 কেজি, 12 মিলি রড লাগবে 896 কেজি, 10 মিলি রড লাগবে 4,855 কেজি। মোট যে পরিমাণটা দাঁড়ালো 23,27,527 টাকা। অ্যান্ড ফিনিশিং আইটেমে আছে দরজা আছে, বাথরুম বারান্দার দরজা আছে, জানালার রেলিং আছে, গ্রিল আছে, বারান্দার রেলিং আছে, প্রধান গেট আছে, বৈদ্যুতিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ এবং সিভিল ঠিকাদার। সিভিল ঠিকাদারটা 280 টাকা করে ধরা হয়েছে, অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। টোটাল আমাদের এই 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা সম্পূর্ণ করতে গেলে 50,48,903 টাকা খরচ হবে। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটাতে এস্টিমেটটা বুঝতে পারছেন টোটাল কত খরচ হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।